নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা জানব পুরীর জগন্নাথ মন্দির সৃষ্টির কথা। কেমন করে সৃষ্টি হলো এই পৌরাণিক মন্দির, বা কবে থেকে শুরু হলো ভগবান জগন্নাথের পুজো। উড়িষ্যা রাজ্যের পুরীতে দেশ এবং বিদেশ থেকে অনেক দর্শনার্থী ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন করতে আসেন। কিন্তু আপনারা কি জানেন পুরীর জগন্নাথ মন্দির সৃষ্টির কথা? কেমন করে সৃষ্টি হলো এই পৌরাণিক মন্দির, কবে থেকে শুরু হলো ভগবান জগন্নাথের পুজো? আসুন আজকের এই ভিডিওতে আপনাদের শোনাই পুরীর জগন্নাথ মন্দির সৃষ্টির ইতিহাস। অনেক দিন আগের কথা। মধ্য ভারতে মালবা নামে এক রাজ্য ছিল, যে রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্ন রাজার মা ছিলেন সুমতি এবং পিতা ছিলেন রাজা ভরত। এটা শোনা যায় যে ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন, যার মনে একটাই ইচ্ছা ছিল যে কোনো দিন ভগবান বিষ্ণুকে তিনি সাক্ষাৎ দর্শন করবেন। ভগবানের রূপ দর্শন করে ওনার জীবন সফল হবে। একদিন এক সন্ন্যাসী রাজা ইন্দ্রদুম্নের রাজপ্রাসাদে এলেন আর রাজাকে বললেন, হে রাজন, তুমি ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত, কিন্তু তুমি কি জানো উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর দিব্যরূপ নীলমাধবের পুজো হয়? তুমি কি ভগবান নীলমাধবের সেই দিব্যরূপ দেখেছ? রাজা সন্ন্যাসীকে বললেন, আমি তো ভগবানের এই রূপের সম্বন্ধে কিছুই জানি না, দয়া করে আপনি আমাকে বলুন নীলমাধবের পুজো কোথায় হয়। সন্ন্যাসী বললেন, রাজন, আমি তো তা জানি না, তবে শুনেছি সেই দিব্যমূর্তির পুজো নাকি খুব গোপনে করা হয়, যা কেউ জানে না। কোনো এক গুহায় সেই নীলমাধবের দিব্যরূপ রয়েছে। এই বলে সন্ন্যাসী বিদায় নিলেন। রাজা ইন্দ্রদুম্ন তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং তাকে সন্ন্যাসীর সব কথা বলে নীলমাধবের খোঁজ করতে বললেন। বিদ্যাপতি রাজার আদেশ পেয়ে ভগবান বিষ্ণুর দিব্যরূপ নীলমাধবের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছুদিন পর যখন তিনি উড়িষ্যাতে পৌঁছালেন, তখন গুপ্তচরের মাধ্যমে তিনি জানতে পারলেন কিছু শবর জাতির লোক আছে যারা নীলমাধবের পুজো করেন, তবে সেই নীলমাধবের মূর্তি কোথায় আছে তা কেউ জানে না। এই কথা শুনে বিদ্যাপতি সেই শবরদের কাছে গেলেন এবং শবর রাজা বিশ্ব বসুর সাথে দেখা করলেন। বিদ্যাপতি বিশ্ব বসুকে অনুরোধ করলেন নীলমাধবের মূর্তির কাছে নিয়ে যাওয়ার জন্য। বিশ্ব বসু বিদ্যাপতির কথা শুনে তাকে বললেন, এ অসম্ভব, সে দিব্যমূর্তি কাউকে আমি দেখাতে পারবো না। এই কথা শুনে বিদ্যাপতি চিন্তিত হলেন এবং মনে মনে ঠিক করলেন যেমন করেই হোক নীলমাধবের মূর্তি আমাকে দেখতেই হবে। কিছুদিন যাওয়ার পর বিদ্যাপতি বুঝতে পারলেন বিশ্ব বসুই নীলমাধবের প্রধান উপাসক। উনি ভগবান নীলমাধবের